এটাকে একটা পুলি সিস্টেম বলা হয়, ঠিক আছে, যেখানে দুটি ভর একটি কপি কলের মাধ্যমে ঝোলানো থাকে। ঠিক আছে, তো আমরা কি করব, এখান থেকে টানের মান বের করব এবং ত্বরণের মান নির্ণয় করব। ঠিক আছে, যদি ক্যাপিটাল এম ভারী হয় তাহলে অবশ্যই বস্তুটা নিচের দিকে নামবে, ক্যাপিটাল এমটা, এবং স্মল এমটা উপরের দিকে যাবে, স্বাভাবিক ব্যাপার। এবারে দেখো, কপি কলটার দিকে দুটো বস্তুকে ঝোলানো হয়েছে, তাহলে অবশ্যই তার ওজনটা নিচের দিকে আসবে। তো ক্যাপিটাল এমজির জন্য, ক্যাপিটাল এম এর জন্য নিচের দিকে ক্যাপিটাল এমজি, আর স্মল এম এর জন্য নিচের দিকে স্মল এমজি। তো তাদের ওজন বসিয়ে দিলাম। এবারে আর একটা হবে, যেহেতু দড়ির সাহায্যে বা সুতোর সাহায্যে ঝোলানো হয়েছে, তাহলে সে কারণে টান বসাতে হবে। টান হয় সবসময় বস্তুর অপোজিট দিকে, টান উপরের দিকে টি, এখানেও টান উপরের দিকে টি। ঠিক আছে, আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে কি ত্বরণ। ত্বরণ বের করতে হবে, তাহলে বড় ভরের ত্বরণ হচ্ছে ক্যাপিটাল এম এ, ছোট ভরের ত্বরণ হচ্ছে স্মল এম এ। স্মল এম এ ওপরের দিকে, কারণ স্মল এম এর ভরটা উপরের দিকে যাবে, ক্যাপিটাল এমটা নিচের দিকে আসবে, যেহেতু ক্যাপিটাল এম ভারী বেশি। এখান থেকে আমাদেরকে ইকুয়েশন অফ মোশন বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে চলো আমরা ক্যাপিটাল এম এর জন্য বের করি। ক্যাপিটাল এম কি হবে, ক্যাপিটাল এম এর জন্য সমীকরণ হবে, তো ডান দিকে তোমরা ত্বরণকে বসিয়ে দেবে, ত্বরণযুক্ত রাশিকে এম এ। সবসময় যেখানে এ থাকবে, ত্বরণ থাকবে, সেখানে ডান দিকে সবসময় সেই সমীকরণকে বসিয়ে দেবে। এম এ বসিয়ে দিলাম। বাকি রয়েছে কি, দেখো, উপরের দিকে টি রয়েছে, নিচে এমজি রয়েছে, বস্তুটা নিচের দিকে নামছে। তো যেহেতু বস্তুটা নিচের দিকে নামছে, তাই এমজি বড়, তো এমজি মাইনাস টি হবে। যেহেতু নিচের দিকে নামছে, এমজি বড়, টি ছোট, তাই এমজি মাইনাস টি। আর স্মল এম এর জন্য তুমি যদি সমীকরণ বের করো, দেখো আবারও কি বলছি, ডান দিকে বসিয়ে দাও, ত্বরণযুক্ত রাশি এম এর ডান দিকে বসিয়ে দিলে। এখানে বস্তুটা উপরের দিকে যাচ্ছে, তাই উপরের দিকে যাওয়ার কারণে টি বড় হবে, স্মল এমজি ছোট হবে, তাই তুমি বসাবে টি মাইনাস স্মল এমজি ইকুয়াল টু এম এ। দুটো সমীকরণ আমরা পেয়ে গেছি, দুটো সমীকরণ থেকে আমাদেরকে ত্বরণ বের করতে হবে এবং টান বের করতে হবে। তো দেখো, এখানে কোশ্চেনে বলে দিয়েছে স্মল এম 3 কেজি, ক্যাপিটাল এম 5 কেজি। চলো আমরা এই দুটো সমীকরণ থেকে আমরা উত্তরটাকে বের করি। তো দুটো সমীকরণকে যদি তুমি দেখো, এখানে যেটা লেখা আছে, আমি পরের পেজে আবার লিখছি, ক্যাপিটাল এম জি মাইনাস টি ইকুয়াল টু এম এ, এখানে হচ্ছে টি মাইনাস স্মল এম জি ইকুয়াল টু স্মল এম এ। ঠিক আছে, দুটোকে যোগ করে দাও। তো যোগ করে দিলে দেখো, স্মল মাইনাস টি আর ক্যাপিটাল প্লাস টি কেটে যাচ্ছে, তো কি আসছে, এম জি মাইনাস স্মল এম জি ইকুয়াল টু ক্যাপিটাল এম এ প্লাস স্মল এম এ। ঠিক আছে, এখান থেকে জি কমন নাও, এম মাইনাস স্মল এম পাবে, এখান থেকে এ কমন নাও, এম প্লাস স্মল এম। ঠিক আছে, তাহলে এ কত পাচ্ছ, এ পাচ্ছ জি ইন্টু এম মাইনাস এম বাই এম প্লাস এম। ঠিক আছে, জি এর ভ্যালু 10, এটা 5, স্মল এম 3, ক্যাপিটাল এম আবার 5, 5 হবে এটা, স্মল এম হচ্ছে 3। তাহলে কত আসছে, ওপরে আসে তোমার 3 থেকে 5 থেকে 3 বাদ দিলে 2, 10 দুগুণে 20, 20/8, 20/8 4 দিয়ে কাটো, তাহলে আসছে 5/2 মানে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ আমরা 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়ে গেছি। এবারে টান বের করতে হবে, চলো এই সমীকরণটা আমরা বসিয়ে দেবো। তাহলে এই সমীকরণে বসালে টি ইকুয়াল টু এম এ প্লাস এম জি পাবো। দেখো, টি মাইনাস এম জি ইকুয়াল টু এম এ পেয়েছিলাম, টি ইকুয়াল টু আমরা পাবো এম এ প্লাস এম জি, স্মল এম কমন নিলাম, এ প্লাস জি পাচ্ছি, স্মল এম হচ্ছে তোমার বলেছে 3, আর স্মল এ হচ্ছে 2.5, আমরা এক্ষুনি বের করেছি, জি এর ভ্যালু 10। তাহলে 3 ইন্টু 10 আর 2.5 যোগ করলে হচ্ছে 12.5, 3 থেকে গুণ করো, পাবে তুমি 37.5 নিউটন, যেহেতু বলের।